আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে তো দেখতেই পাচ্ছেন, ডেকোরেশন দেখে হয়তো বুঝেই গেছেন এটা একটা বার্থডে ডেকোরেশন। আমার ছেলে ইজহান আজকে হয়ে গেল 1 বছরের। তাই আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে একটু টুকটাক ডেকোরেশন করে আমরা সেলিব্রেট করেছিলাম। তো সেদিন ডেকোরেশন না, আমরা তার আগের দিন থেকেই মানে 19 তারিখ থেকেই ডেকোরেশন করা শুরু করে দিয়েছিলাম। অনেক অনেক বেলুন তো ছিলই আমাদের সাথে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছেলে বেলুন দেখে অনেক ভয় পেয়ে যায়। ও কেন যেন বেলুন পছন্দ করে না, মেবি হয়তো এটা দেখতে ওর ভালো লাগে না বা কিছু, তা তো আর জানি না। বাট ওর সামনে 2-1টা বেলুন ফুটে গিয়েছিল, তাতেও অনেক ভয় পেয়ে যায়। তাই আর কি আগে থেকে একদম প্রথম দিকে তো বেলুন ভয় পেত না, তখন বেলুন দিয়ে খেলতো, এখন বেলুন ভয় পায়, কি আর করা। যাই হোক, আমরা আমাদের ডেকোরেশনগুলো করে নিচ্ছিলাম, এদিকে আমি আর ওর নানু মিলে বেলুন লাগাচ্ছিলাম ফুলগুলোতে, আর ওর আব্বু তারপরে লাগিয়ে দিল সুন্দর করে ওয়ালে। এই যে পুঁতা, এই পুঁতাটা দিয়ে আমরা ঠুক 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 করে বাড়ি মেরে মেরে এটাকে ঠিক করছিলাম। আমি কিছু হাতে বানিয়েছিলাম হ্যান্ডমেড ক্রাফট। তো এই তো আমাদের লুকটা এরকম এসেছিল। সাথে আরও কিছু ছিল সম্ভবত, এগুলো আপনাদেরকে আবার তো পরে দেখাবোই। সাথে গোল টেবিলটাও আমরা নিয়ে এসেছিলাম ওই রুম থেকে। আর কিছু এক্সট্রা বেলুন ছিল, আরও অনেক বেলুন ছিল, সেগুলো তো আর লাগানোই হয়নি। এইখানেও আমি কিছু এন্ট্রান্সে লাগিয়ে দিয়েছিলাম। কিছু বেলুন মিসিং হয়ে যাচ্ছিল কারণ স্কচ টেপটা ভালো করে আটকাচ্ছিল না, তাই এদিকে ওকে ব্যস্ত রাখলাম এভাবে। ছোট্ট একটা ব্রাউনি কেক আমি বানিয়েছিলাম, সেটার লুকটা ঠিক এরকম এসেছিল, কেউ জাজ করবেন না। আর এই তো লোভনীয় জিনিস, এগুলো আমরা রান্না করেছিলাম। এখানে সবচেয়ে ফেভারিট ছিল আমার এই মিষ্টিটা। এই মিষ্টিটা আম্মু অনেক ভালো বানাতে পারে। আর এই তো আমাদের ডেকোরেশন শুরু, পার্টি শুরু। আজকে বার্থডে যেহেতু, আমার ছেলে 1 বছর হয়ে গেল, সবাই ওর জন্য দোয়া করতে একদমই ভুলবেন না।